রাজধানীতে জ্বালানি তেলের সংকট, এতে খোলা পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, গ্রাহকদের লাইন কেমন দীর্ঘ দেখছেন, আর সেখানে ক্রেতা বিক্রেতার কোনো অভিযোগ আছে কিনা? পর থেকে যখনই আমরা দেখতে পেয়েছি যে রাজধানীতে কর্মব্যস্ত সময় শুরু হচ্ছে, তারপরই কিন্তু এই যে লাইন, দীর্ঘ যে লাইন, সেটি কিন্তু প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। গেল কয়েকদিন আমরা যেটি দেখতে পেয়েছি, আজ কিন্তু সকাল থেকে আমরা তার কোনো ব্যতিক্রম চিত্র দেখতে পাইনি। সকাল থেকে আমরা রাজধানীর তেজগাঁওয়ে একটি ফিলিং স্টেশনে অবস্থান করছি। এখানকার যদি সর্বশেষ পরিস্থিতি আমি আপনাকে জানাতে চাই, এখানে আমি যে দীর্ঘ লাইনটি দেখতে পেয়েছি, এটি কিন্তু প্রায় জাহাঙ্গীর গেট থেকে বিস্তৃত হয়ে অনেকটা মহাখালী পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এই যে কিলোমিটারের মতো দীর্ঘ এই সারি, এই দীর্ঘ লাইন কিন্তু আসলে যত সময় যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমি বলে রাখি যে বিকেল নাগাদ ডিপোগুলো থেকে যখন তেল আসে, তারপর কিন্তু প্রতিটি পাম্পেই তেল মোটামুটি অ্যাভেলেবল থাকে। তারপর আমরা দেখতে পারি যে মোটামুটি লাইনগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসে। প্রতিদিনের এই চিত্র কিন্তু আজও কোনো ব্যতিক্রম নয়। আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র রাজধানীতে হাতে গোনা কয়েকটি পাম্পে অকটেন দেয়া হচ্ছে, বাকি বেশিরভাগ পাম্পগুলোতে কিন্তু অকটেন দেয়া বন্ধ রয়েছে, যেটি সাধারণত হয়ে থাকে প্রতিদিন দুপুর থেকেই। মোটামুটি ডিপো থেকে তেল আসার পর অন্যান্য পাম্পগুলোতে তেল তারা দিতে পারে, সরবরাহ করতে পারে গ্রাহকদের কাছে। তার আগে কিন্তু হাতে গোনা কয়েকটি পাম্পেই তারা, যাদের কাছে অতিরিক্ত মজুদ থাকে, তারাই শুধু দিতে পারে। এছাড়া আমি একটু বলে রাখি যে বেশ কয়েকটি পাম্পে এমনও অভিযোগ আছে যে রেশনিং পদ্ধতিতে তারা এখনও দিচ্ছেন। আবার পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে তারা রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য, কারণ তারা এখন পর্যন্ত যেমন চাহিদা, যে পরিমাণ গ্রাহক তাদের কাছে আসে, তাদের মধ্যে কিন্তু সবাইকে এই যে যার যতটুকু তেল সেটি দেয়া সম্ভব হয়ে ওঠে না, যার ফলে কিন্তু গ্রাহক সংখ্যা তারা বাড়িয়ে পরিমাণ তারা কমিয়ে দিচ্ছেন, এমনটা কিন্তু তারা বলছেন। অপরদিকে অনেক ক্রেতা কিন্তু অভিযোগ করছেন যে এখন পর্যন্ত বেশ কিছু পাম্পের বিরুদ্ধে যেমন অভিযোগ, এবং অভিযোগের যে সকল সত্যতা মিলেছে যে অতিরিক্ত মজুদ নিয়ে, সেই অতিরিক্ত মজুদের কারণে এ ধরনের সংকট আরও তীব্র হচ্ছে। যেমনটা আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্য সংকটের ফলে কিন্তু পুরো বৈশ্বিকভাবেই কিন্তু এই যে তেলের যে এক ধরনের বাড়তি চাহিদা এবং সংকট, সেটি কিন্তু তৈরি হয়েছে। তবে শুধুমাত্র মধ্যপ্রাচ্য সংকটকে একা দায়ী করলে হবে না, বাংলাদেশের ক্ষেত্রে এটি কিন্তু অনেকটাই ভিন্ন চিত্র বলা যায়। যেহেতু গ্রাহক এবং বিক্রেতা উভয় পর্যায়ে কিন্তু অতিরিক্ত মজুদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, তাই কিন্তু বলা যায় এখানে নানা দিক থেকে কিন্তু এই ধরনের সংকট আসলেই সামনে আরও ঘনীভূত হচ্ছে। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সর্বশেষ। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।